আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন যেহেতু ইলিশের মৌসুম, এবার তো হচ্ছে এই ইলিশ খাওয়ার সবার ধুম পড়ে গেছে। তো আমি যেহেতু ইলিশের মৌসুম এবং সবাই ইলিশের রেসিপি দেখে আমিও একটু ইলিশের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি হচ্ছে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে আসছি, ইলিশ পাতুরি, এবং এটা যেমন সহজ সেরকম খেতেও খুবই মজা। আর ইউটিউবে প্রচুর ইলিশ পাতুরির রেসিপি আছে। তো আমি কিভাবে ঘরে খুব ঝটপট ইলিশ পাতুরি করি এবং খুবই সুস্বাদু হয় খেতে, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি ফার্স্টে এখানে কালো সরিষা, পোস্তদানা, এগুলো হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছি। তো আমি এখানে ব্লেন্ডারে যেগুলো পরিমাণ যেটা নিয়েছি সেটা হচ্ছে 2 চামচ কালো সরিষা, 2 চামচ সাদা সরিষা এবং 2 চামচ বা 1.5 চামচ পোস্তদানা, আর হচ্ছে কাঁচামরিচ আর লবণটা নিয়েছি যাতে সরিষাগুলো তেতো না হয়ে যায়। তো আমি এটাকে খুবই ভালো করে ব্লেন্ড করে খুবই সুন্দর করে পেস্ট করে নিব, এবং ব্লেন্ড হওয়ার পর আমি এটার সাথে যা যা মেশাবো সেটা হচ্ছে আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়েছি। এটা আপনাদের পরিমাণ মতো, আপনি টক দই হচ্ছে কমায়ও নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ফ্লেভার আরও ভালো আসবে, সরিষাটা আরও হচ্ছে ঝাঁঝালো হবে। আমি একটু ঝাঁঝালো কমানোর জন্য আমি একটু টক দই বেশি দিয়েছি, একটু 3 চামচ টক দই দিয়েছি এবং হাফ কাপ সরিষার তেল দিয়েছি, এবং একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর হচ্ছে লবণটা পরিমাণ মতো। দ্যাটস ইট। আমি আর কোনো মশলা ব্যবহার করি না, কারণ ইলিশের যে নিজস্ব একটা ফ্লেভার আছে মাছের, সেটা হচ্ছে যাতে খুবই ভালোভাবে পাতুরিতে পাওয়া যায়, সেজন্য আমি এখানে আর কোনো হচ্ছে আপনার মশলা, কোনো ধরনের আদা রসুন কোনো কিছু দেই না। আমি এটাকে ভালোভাবে ফেটে নিব, ভালোভাবে ফেটে নিয়ে এখানে আমি ইলিশগুলোকে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখবো। আপনারা হচ্ছে চাইলে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিতে পারেন, হাইয়েস্ট আধা ঘন্টা। এর চেয়ে বেশি ইলিশটা ম্যারিনেট করতে যাবেন না, তাহলে মাছগুলো একদম নরম হয়ে যাবে। তো এর ফাঁকে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে ইলিশগুলো ম্যারিনেট করে নেব। এর মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আমার রেসিপিগুলো সব দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল বাটন ক্লিক করতে তো একদমই ভুলবেন না, না হলে আমার সব রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে না এবং আপনাদের ভালো যাবে না। তো অবশ্যই আমাকে একটু হেল্প করেন আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার সাথেই থাকবেন অবশ্যই। আর কি রেসিপি আপনারা আরও নতুন নতুন রেসিপি দেখতে চান, বা সহজ ওয়েতে কী আমি রেসিপি আপনাদেরকে দেখাতে পারি, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো এখন আমি আবার রেসিপিতে ফিরে যাব। তো দেখুন আমি ইলিশগুলোকে কিভাবে আমি ম্যারিনেট করে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার একমাত্র কারণ হচ্ছে যেহেতু পাতুরি, সেহেতু ম্যারিনেট করলে ইলিশের ভিতরে আপনার ফ্লেভারটা আরও ভালোভাবে ঢুকবে। আর এখানে আমি পাতুরিটা আজকে করব লাউ শাক দিয়ে। তো আপনারা হচ্ছে চাইলে হচ্ছে কলাপাতা দিয়ে করে নিতে পারেন। আমি হচ্ছে লাউ শাক দিয়ে কিভাবে পাতুরি করা যায় সেটাই দেখাচ্ছি, যেহেতু কলাপাতাটা আমি অ্যাভেলেবল পাইনি। তো লাউ শাকটা যেহেতু একটু মোটা হয় বা একটু সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য আমি আগেই লাউ শাকটা হচ্ছে আপনার গরম পানি দিয়ে আগে একটু 1-2 মিনিটের জন্য, 1-2 মিনিট না, ভালোভাবে লাউ শাকটা পরিষ্কার করে আমি এটা 30 সেকেন্ডের জন্য ভিজিয়ে নিয়েছি গরম পানিতে, যেভাবে আমি দেখাচ্ছি এপাশ ওপাশ করে, ঠিক এভাবে ভেজে নিয়ে সবগুলো আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এবং শুকিয়ে নেওয়ার পরে দেখুন আমি জাস্ট কিভাবে আমি এটাকে পাতুরিতে আমি পরিণত করেছি, বা এটাকে আমি পুরোপুরি কীভাবে কভার করেছি লাউ শাক দিয়ে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি প্রসেসিংটা কিভাবে করছি। আর এই পাতুরিটা হচ্ছে আপনার অনেকভাবে করা যায়, ভাপে করা যায়, আপনারা চাইলে হচ্ছে এটা আপনার ভেজেও করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে ভাপে দেখাচ্ছি না, আমি আজকে এটাকে ভেজেই করবো। একটু ভেজে করলে হচ্ছে সরিষার তেলের মধ্যে ভাজলে এটা আমার কাছে মনে হয় আরও ভালো হয়। তো আপনারা চাইলে এটাকে ভাপেও করতে পারেন, যেটাকে হচ্ছে আপনার স্টিম করে, যেভাবে মোমো আর কি স্টিম করে, সেভাবে আপনারা চাইলে করতে পারেন। তো দুইভাবে আপনার করা যায়। তো এটা টোটালি আপনাদের চয়েস, আপনারা কিভাবে খেতে চান। তো আমি কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন আমি লাউ পাতার মধ্যে আমি 2টা পাতা নিয়ে নিয়েছি, যেহেতু কলা পাতাটা বড় হয় কিন্তু লাউ পাতাগুলো ছোট হয়। তো এটাকে আমি 2টা পাতাই নিয়ে মাঝখানে ইলিশ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি ভালোভাবে সুতা দিয়ে আমি
মানে পেঁচিয়ে নিব ভালোভাবে, যাতে হচ্ছে খুলে না যায় বা ভাজার সময় বের না হয়ে যায়। আপনারা আমার ভিডিওটা খেয়াল করলে, পুরোপুরি ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে কি প্রসেসিংয়ে করে নিচ্ছি। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ইলিশ মানে একই রকমভাবে প্রত্যেকটা হচ্ছে কভার করে নিব। দেখুন আমি সুন্দর করে সবগুলো কভার করে নিয়েছি। এখন দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে আমি এখানে সরষের তেল দিয়ে এটাকে আমি হচ্ছে মিডিয়াম টু লো হিটে আমি হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নিব। এটা আপনার পুরোপুরি কিভাবে মানে ভিতরের ইলিশ মাছটা পুরোপুরি হয়ে গিয়েছে সিদ্ধ, সেটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা যখন হচ্ছে আপনার ভাজার পরে যখন দেখবেন লাউ পাতাগুলো সব হচ্ছে উপর দিয়ে হচ্ছে আর মানে ফুলে ফুলে উঠছে, তখনই আপনি বুঝবেন ভিতরে ইলিশটা হয়ে গেছে সুন্দর করে। দেখুন এই যে আমার যখন হয়ে গেছে ঠিক এরকম লাগবে দেখতে, এবং একটু স্মোকি ফ্লেভার হবে এবং একটু পোড়া পোড়া হবে। দেখুন আমার পাতুরিগুলো কিন্তু সবগুলো একদম রেডি, এবং আমি এখন খুলে দেখাচ্ছি ভিতরে আপনার ইলিশ মাছটা কি সুন্দর করে পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পুরোটা সুন্দর করে। আর কি গরম ভাতের সাথে খেতে যে এত মজা লাগে, আপনারা অবশ্যই রেসিপি ট্রাই না করলে আপনারা বুঝবেন না যে হচ্ছে এটা খেতে আসলে কতটা মজাদার। তো ইলিশ মাছ তো আমরা অনেকভাবে খাই, তো অবশ্যই আপনারা ইলিশ পাতুরিটা আমি যেভাবে করেছি সেভাবে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকে ইলিশ পাতুরির রেসিপিটা আমার এইটুকুই। আমি এখন যাচ্ছি খেতে। এখন আর ইলিশ মাছের পাতুরি দেখে আমার আর ইলিশ মাছের খাওয়ার লোভটা সামলাতে পারছি না। তো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।